يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে পরে জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সেই ব্যবসাকে আমি তোমাদের সন্ধান দেব না। সেই ব্যবসা হলো কেমন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর উপরে মানানয়ন করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার প্রথম মূলধন হলো আল্লাহর প্রতি মানানয়ন করা। কার উপর? সবাই কথা বলতে হবে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ পাক কোট করে দিলেন, ব্যবসার প্রাথমিক পুঁজি হলো তুমি ঈমান আনয়ন করবে আল্লাহর উপর, রাসূলের উপর। এরপরে আরো কিছু এজেন্ডা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম, কর্মসূচি আরো আছে। মুখে মুখে ঈমান আনলেই হবে, একথা বললেই হবে না। আল্লাহর রাস্তায় তোমাদের অর্থ দিয়ে, জান দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যদি তোমরা বুঝতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণকর, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ আমার, ঈমান তো সবাই বলে আমি ঈমানদার, কেউ কিন্তু এটা বলতে কোনো দ্বিধাবোধ করে না। নামাজ পড়ুক আর নাই পড়ুক, আল্লাহর পথে জিহাদ করুক আর নাই করুক, সবাই গলা ফাটাইয়া দাবি করে আমি বড় মুসলমান, আমি বড় ঈমানদার। কথা বলেন ঠিক নয় কি? আসুন আবার ঈমানদার কাকে বলে? মুখে দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় কোট করে নিলেন ৮ নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, মানুষদের মাঝে থেকে কিছু লোক আপনার আশেপাশে এসে ওরা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, পরকালের প্রতি। রাসূল, আপনি তাদের মনের কন্ডিশন জানেন না। আসলে এরা আদৌ ঈমানদার না, ওদের কথা কাজে কোনো মিল নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, আজকে বুঝে নেন, যারা কোরআনের মাহফিলের আহ্বান করার পরও যারা কোরআনের মাহফিলে আসে না, এখানে তো কোনো ব্যক্তির কথা বলা হবে না, এখানে হবে কার কথা? চিল্লায়া বলেন কার কথা? এখানে আল্লাহর কথা হবে। যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমার জীবনের মালিক, যে আল্লাহ আমার মাউতের মালিক, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা সূরা নামের ১৬২ নম্বর আয়াতে কোট করে নিলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলেন আল্লাহু আকবার। अगर রাসূল জানায়া দেন, আমার সালাত, আমার কোরবানি, আমার বাছা, আমার মরা, সব কিছু একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন।
তাহলে যারা তাফসীর মাহফিলের এলান শোনার পরও তাফসীর মাহফিলে আসলো না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো, এরা ইমানদার হতে পারে না, এরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে চিত্রায়িত করবো ইনশাআল্লাহ। অনেক জায়গায় অনেক ভাইরা বলে এটা অমুক দলের একটা প্রচার, আর কিছুই না। এদের বড় দুর্ভাগ্য, এরা বড় হতভাগ্য, এরা বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি কোনো দলের? কথা বলেন, কোরআন কি কোনো দলের? কোরআন কি কোনো মানুষের নাজিল করেছে? কোনো মানুষকে এটা রচনা করেছে? কথা বলেন, কোরআন কি রাসূল বানাইছে? কোরআন কার পক্ষ থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং যারা কোরআনের বিরোধিতা করবা, তুমি ধরে নাও, তুমি হাজারবার মুখে দাবি করতে পারো ইমানদার, আল্লাহর ভাষায় তুমি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক নয় কি? এজন্য বন্ধুগণ আমার, মুখে ইমানের দাবি করলে হবে না, বাস্তবে প্রমাণ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে কোট করলেন, কি চমৎকার কথা আল্লাহ তাআলা। ও বন্ধুগণ, মানুষের ভিতরে একরকম, বাহির একরকম, মনের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, কি কথা তোমার মনের ভিতরে পরিকল্পনা হয়, কারে কখন মারবা, কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবা, রাতের বেলায় সংকল্প করো, দিনের বেলায় তুমি এটা প্রোটেস্ট করো, প্রচার করো। তুমি যে প্রকাশ করেছ যখন, তার আগে মনের খবর কে জানে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক জানায় দিলেন, মানুষের অন্তঃকরণে যা কিছু আছে সব খবর একমাত্র রাখেন কে? আল্লাহ পাক। মনের ভিতরে কি তুমি লালন পালন করো, কোন নারীকে পাওয়ার জন্য তুমি পাগল হয়ে আসো, দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, মুখে দাবি করলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে কোট করলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, রাসূল, গ্রাম্য কিছু বেদুইন লোক এসে বলল, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল জানায় দেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এটা তাদের মুখের কথা, আসলে তারা ঈমান এখনো গ্রহণ করে নাই। যে ঈমানের কথা তারা বলতেছে, আমি ওগো রাসূল আপনাকে জানায় দিলাম, তাদেরকে আপনি জানায় দেন। বরং তোমরা বলেছ আমরা আত্মসমর্পণ করেছি। আল্লাহ বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। এখনো ঈমান তাদের অন্তরে প্রবেশ করে নাই। যেই দাবি করছে আসলে এটা তাদের মুখের দাবি। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে দেখুন, আজকে সমাজের মাঝে যদি আপনি কোরআন দিয়ে যদি মানুষকে বিচার করেন, রাসূলুল্লাহর হাদিস শরীফ দিয়ে যদি মানুষকে বিচার করেন, 80% উপর আপনি মুনাফিক মার্কা মুসলমান পাইবেন। বাস্তব না বাস্তব? কোরআনকে তারা ধলাধলিতে ভাগ করে নিয়েছে, ওটা তাদের দুর্ভাগ্য। কোরআন যদি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেম যদি কোরআনের বিপক্ষে চলে যায়, ওই আলেম আমার কখনো মানদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক নয় কি? যত বড় নেতাই কথা বলবে কোরআনের বিরুদ্ধে, ওই নেতার কথা পরিত্যাজ্য। কথা বলেন ঠিক কিনা? যত বড় হুজুর, যত বড় লম্বা জামা গায়ে দিয়ে আসবে, পাগড়ি পরে আসবে, যদি হুজুরের বক্তব্য কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, আমরা কশ্চিনকাল ওই হুজুরের বক্তব্য মানব না, মানব না, মানব না। রাজি আছি মুসলমান? তাহলে দেখুন,
আল্লাহ তাআলা তো মানুষের কন্ডিশন বলতেছে। আর কোন যুগের খবর? যখন রাসূল উপস্থিত, যে রাসূলের উপর কোরআন নাজিল হচ্ছে, সেই রাসূলের জামানায়ও মুনাফিক ছিল। তাহলে পরবর্তী জেনারেশনের অবস্থা কি আরো উন্নতি হবে না অবনতি হবে? কথা বলেন না। দেখছেন, আল্লাহ তাআলা জানেন, কারণ ভবিষ্যতে কি হবে, অতীত কি হয়েছে, বর্তমানে কি হয়, সব কিছু একমাত্র জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খবর রাখেন। এজন্য আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। মুস্তাদরাকে হাকিম শরীফের মুস্তাদরাকে হাকিমে আসছে, আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যখন লোকেরা সংঘবদ্ধ হয়ে জামাতের সঙ্গে মসজিদে যাবে, নামাজ পড়বে, সব কিছু ঠিক আছে। আল্লাহর নবী বলেন লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন মুমিন বান্দাও খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। সে সময় এখনো 100% আসে নাই, তবে কিছু লক্ষণ তো অন্তত দেখা দিছে। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি বাংলাদেশের এক নাম করা এমপি, নাম নিলাম না ভাই, রাগ করবেন অনেকে, উদাহরণের জন্য বোঝানোর জন্য বলছি। আজকে এটা সামনে বেশি আসলো মোবাইলের, সে বলতেছে নেতার নাম নিয়ে, বলছে মোল্লারা এসুদ ইসলামের কথা বলে, ধর্ম ব্যবসা করে, আমরা কি নামাজ কলমা পড়ি না? আমি 22 বছর ধরে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আচ্ছা আপনারা বলেন, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? সর্বোচ্চ 12 রাকাত, আর সর্বনিম্ন 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত। তাহলে রাসূলুল্লাহ 8 রাকাতও পড়তেন, এভাবে বর্ণনা পাওয়া যায়। ওই নেতাতে বললেন আমি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আসলে এই বেটা আস্তা একটা কাট্টা সিটার এবং বাটফার। কথা বলেন ঠিক কিনা? জীবনেও পড়ে নাই, যদি পড়তো তাহলে সঠিকটাই বলতো। আল্লাহ প্রমাণ করায় দে, তুই যা বক্তব্য দিচ্ছিস ইসলাম নিয়ে, তুই ধর্ম ব্যবসা করিস, তোর মিথ্যা কথা জাতির সামনে আমি তোর মুখ উন্মোচন করে দিলাম, তুই হলে আসলে একটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এবং সে এমন নেতা, নারী নিয়েও সে ডান্স করে, এগুলা সব ভাইরাল হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, কোনো তাহাজ্জুদ গুজার লোক, নামাজি লোক, সে কি নারী নিয়ে ডান্স করতে পারে? কথা বলেন, নারী নিয়ে ডান্স করতে পারে? পারে না। তো আমি যে কথাটা বলতেছিলাম, আসলে আমরা অনেকে ইমানের দাবি করি, ঠিক, ইমানের যেই দাবি, সেই দাবির সঙ্গে আমরা একাত্মতা এখনো ঘোষণা করতে পারি নাই। ইমানের যেই দাবি, সেই দাবিগুলো আমরা এখনো পূরণ করতে ব্যর্থ হয়েছি অধিকাংশ মানুষ, ঠিক কিনা কোন? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চিত্র তুলে ধরলেন। নগর রাসূল, কিছু লোক এসে বলবে আমরা ঈমান আনয়ন করলাম, আসলে এটা তাদের মুখের দাবি, ঈমান এখনো তাদের অন্তঃকরণে আদৌ প্রবেশ করে নাই। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ইয়া সূরা সাফের যে আয়াতটি নিলাম, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কেমন এক ব্যবসার সন্ধান তোমাদেরকে দেব না, যে ব্যবসা করলে পরে জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? 1 মিনিট কি জাহান্নামে আপনি সহ্য করতে পারবেন? ওই আগুন কি কারো সহ্য হবে? তাহলে আল্লাহ যে বলছেন এই ব্যবসা সেই ব্যবসা নয়, কিন্তু এই ব্যবসা এটা এমন ব্যবসা নয় তোমাকে আমি লাখ লাখ টাকা দিব, কোটিপতি হয়ে যাবে, ওই ঢাকা শহরে বাড়ি করবা, আমেরিকায় বাড়ি করবা, কানাডায় বেগমপাড়ায় বাড়ি করবা, দেশের টাকা আত্মসাৎ করে, এমন ব্যবসা কিন্তু আমি শেখাচ্ছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তা আমাদের অধিকাংশ সেন্টিমেন্ট হচ্ছে, আমি যদি সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, আমি যদি সমাজে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হতে পারি, সবাই আমাকে অনার করবে, সম্মান করবে। কিন্তু এই অর্থ যদি অবৈধভাবে আমার উপার্জন হয়, এই অবৈধ পয়সা, এই টাকা পয়সা আমাকে কি জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিবে? আপনারাই বলেন। ফতুয়া আমরা দিলে তো সমস্যা। আমরা হুজুররা আমরা নাকি টার্গেট করি কথা বলি। টার্গেট তো আমরা করি না, টার্গেট করে কে? এই কথা বলেন, টার্গেট করে কে? তা এখন বিষয়টা হচ্ছে, কথা কার গায়ে গেল কি গেল না, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল, আমরা আলেমরা যদি এই কথাগুলো লুকাইয়ে রাখি, তাহলে আমরা কাল কিয়ামতে তো আপনি মামলা দিবেন। আপনি আগে মামলা দিবেন যে এত টাকা খরচ করে মাহফিল করালাম, এত টাকা হুজুরকে হাদিয়া দিলাম, কিন্তু হুজুর তো কোরআনের সব মেসেজ আমাদেরকে বলেন নাই। যে আমলগুলি করা কষ্টসাধ্য, জিহাদ করা কষ্টসাধ্য, ইসলাম প্রতিষ্ঠা করা সবচাইতে কষ্টসাধ্য, যেই দিন প্রতিষ্ঠার জন্য রাসূল দন্ত মোবারক শহীদ করেছেন, জমিনে রক্ত ঢেলেছেন, সেই কষ্টসাধ্য ইসলামের রূপরেখা তো আমরা অনেক আলেমরাই মানুষের সামনে আদৌ তুলে ধরতে পারি নাই। বাস্তব না বাস্তব? কথা বলেন। সব নবীরাই মার খাইছে, আদম আলাইহিস সালাম ছাড়া অনেক এর পরবর্তী হিস্টোরিগুলা সবাই মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জুলমের শিকার হয়েছেন। এজন্য সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনো, তুমি যখন দিনকে যখন প্রতিষ্ঠার জন্যে বাতিলের সামনে যদি তুমি দাঁড়াইয়া জিহাদ করা লাগে, প্রয়োজনে তুমি জিহাদ করবে, আল্লাহর রাস্তায় নিহত হবে, এটাই তোমার কাছে আমি দাবি করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি লাভের প্রধান এবং প্রথম যেই পুঁজি, সেই পুঁজির নাম ঈমান। সেই পুঁজির নাম কি? এজন্য শিরক মুক্ত ঈমান আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহকে বিশ্বাস করব, তিনি আমার জীবনের মালিক, তিনি আমার মৌতের মালিক, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার সংবিধানদাতা। আমাদের সংবিধান একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ। আমাদের দেশে এখন যুদ্ধ চলছে, কি অতীতে সংবিধান রাখবো নাকি নতুন সংবিধান রচনা করব, বিপ্লবী সরকার গঠন করব? আমরা আলেমরা দাবি করি কোনো সংবিধানের দরকার নাই। মানুষের মাথার মধ্যে শয়তানে বুদ্ধি দেয়, কথা বলেন না ঠিক কিনা? মানুষের ব্রেন কখনো এটা নিরেট হতে পারে না, ত্রুটিমুক্ত হতে পারে না, এটা ত্রুটিযুক্ত। মানুষ বারংবার ভুল করতে পারে, কিন্তু আমার আল্লাহর কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? আমরা আলেমরা দাবি করি, যদি এই বাঙালি জাতিকে বাঁচাতে হয়, গোটা মানব গোষ্ঠীকে যদি বাঁচাতে হয়, সারা পৃথিবীতে যদি শান্তি বয়ে আনতে হয়, আলেমদের দাবি হচ্ছে আল কোরআন যদি সংবিধান হিসাবে মেনে নেওয়া হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে শান্তি আর শান্তি বিরাজমান হবে। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আমার, জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে বাঁচতে হলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে যদি ওই জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি চাও। তোমরা আল্লাহর প্রতি মানানয়ন করবে, রাসূলের প্রতি মানানয়ন করবে। আমি যে রাসূল দিলাম, তিনি সাধারণ কোনো মানুষ না। তিনি যে কথা বলেন 40 বছরের পরবর্তী জীবন থেকে আল্লাহর প্রতি যে আহ্বান করেন, এটা তার কোনো বক্তব্য নয়। এই মেসেজ, এই কোরআন একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
এজন্য বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি মান আনলে শুধু হবে না, আল্লাহ রাসূলের প্রতি মানানয়ন করা লাগবে, ফেরেশতার প্রতি মানানয়ন করা লাগবে। যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলোকে সত্যায়ন করা লাগবে। এই জীবনের পরে আরেকটা জীবন আমাদের আছে। এই জীবনে আমরা ইচ্ছে মতো চলতে পারবো না। আল্লাহর নবী বলেন, একটা মুমিন যখন ঘোষণা করে আমি ইমানদার, তার উদাহরণ আল্লাহ নবী দিলেন। একটা ঘোড়ার মালিক যখন ঘোড়া ছড়াতে যায়, ঘোড়া এসে উঠে বসে, তখন ওই ঘোড়ার লাগামের মধ্যে একটা রশি লাগায় দেয়, মুখের মধ্যে রশি লাগায়। ওই রশি দিয়া মালিক এটাকে নিয়ন্ত্রিত করে, ওই ঘোড়া যেন বিপদগামী পথে না যায়। যদি ভুল পথে যায়, মালিক রশি দিয়া টানদার মারে কি মারে না? এজন্য আল্লাহর নবী বলেন, কোনো ইমানদার তার ইচ্ছা মতো চলতে পারবে না। তার গলার মধ্যে আল্লাহ রশি লাগায় দিলেন। এই রশি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুমিন, তোমার জীবনের যেই সংবিধান আল্লাহ তাআলা রচনা করে দিলেন, জীবনে চলতে গিয়ে যেন চুরি না করো, ডাকাতি না করো, জেনা ব্যভিচারে লিপ্ত না হও, অন্যায়ভাবে যেন মানুষকে হত্যা না করো। এসব থেকে পেরানোর জন্য আল্লাহর নবী বলেন, মুমিনদের পিছনেও রশি লাগানো আছে। যদি এটা সে চিন্তা করে, আল্লাহু আকবার বলেন না। এজন্য আমাদের ইচ্ছা মতো জীবন পরিচালনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রতি মানবে, রাসূলের প্রতি মানবে। আরো কাজ আছে না নাই? কথা বলেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করো, জিহাদ করো, অর্থ দিয়া, তোমার জীবন দিয়া। কার রাস্তায়? কথা বলেন। কার রাস্তায়? আচ্ছা, আমি কি আমার থেকে বলতেছি না কোরআন থেকে? সূরা সাফ 10 নম্বর আয়াত থেকে আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। ভাইগণ, কোরআন থেকে যদি কথা বলি, আপনাদের কোনো আপত্তি আছে? কারো যদি জেলাসি সৃষ্টি হয়, করার কিচ্ছু নাই। কারো যদি কোরআন শুনে চুলকানি বেড়ে যায়, মনে করতে হবে তোমার শরীরের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার রক্ত তোমার শরীরে প্রবেশ করেছে। কথা বলেন, ঠিক কিনা? তুমি আবু বকর, ওমর এখনো হতে পারো নাই, ঠিক কিনা বলেন? এই জিহাদ করলে পরে এটাই তোমার জন্য কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এখানে তিনি বললেন, ঈমানের পরে তোমাদেরকে জিহাদ করা লাগবে, সংগ্রাম করা লাগবে। জিহাদ যেমন মুয়াজ্জিন আযান দিল, কেউ নামাজে যায়, কেউ যায় না। যে ব্যক্তি ওই আযানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়, এটাও এক ধরনের জিহাদ। মনের বিরুদ্ধে জিহাদ করে মসজিদে গেলেন। রমজানের রোজা আসে, বছরে একবার রমজানের রোজা রাখতে হয় 30টা রোজা। আপনি মনে করলেন আমার সম্পদের অভাব নেই, আমি কেন রোজা রাখবো, আমার অর্থ কড়ি সব আছে, আমি উপবাস থাকতে পারবো না। এই সমাজের ভিতরে মুসলমানদের মধ্যে অনেক লোক তো আছে রমজানে রোজা রাখে না। আছে না নাই? আছে না? আছে। এদিকে হয়তো নাই, আর কি এরকম সবাই আল্লাহর ওলি, ঠিক কিনা কোন? দরজা বন্ধ করে খাবার ফাটি আছে না নাই? এ মনে করে আমার কিসের অভাব, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। জোর বলেন না নাউজুবিল্লাহ। এই যে রমজান আসে, আপনি যুদ্ধ করলেন মনের বিরুদ্ধে, উপবাস থাকব সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, একমাত্র কার উদ্দেশ্যে? কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও একটা জিহাদ আমাদের জন্য দিয়া দিলেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, একটা চূড়ান্ত জিহাদ আছে, যখন কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, দেশ রক্ষার জন্য যখন যুদ্ধ হবে, লড়াই হবে, এটাও এক ধরনের জিহাদ। এই জিহাদে যারা অবতীর্ণ হয়ে যাবে, তখন আর হাত পা গুটাইয়া বসে থাকা যাবে না। যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি রোজাও রাখেন, যদি আপনি হজ করেন, আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের আকাঙ্ক্ষাও করলো না, মাতা আলা শুবাতিম মিনান নিফাক,
যে ব্যক্তি জেহাদ করল না, জেহাদের তামান্না অন্তরে লালন পালন করল না, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখুন আমাদের দেশেও লড়াই হয়েছে। আজকে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না, হচ্ছে কি না? লেবাননে যুদ্ধ হচ্ছে। পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী রাষ্ট্র ইহুদিরা আমাদের মুসলমানদেরকে, নারী পুরুষ শিশুদেরকে পাখিরও একটা মূল্য আছে, মনে হচ্ছে তাদের কাছে পাখির চাইতে মূল্যহীন এক একটা মুসলমানের জীবন। এই জালিমরা এভাবে মুসলমানদেরকে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে সমস্ত মুসলমান জাতিকে সোচ্চার হয়ে যুদ্ধ করা সকলের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো যেতে পারছি না, কিন্তু আমরা অর্থ পাঠানোর দরকার প্যালেস্টাইনে। কথা বলেন ঠিক কিনা? এই যে যুদ্ধ চলছে, সেখানে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী যারা ওই যুদ্ধে নিহত হবে ওরাই জান্নাতের মেহমান। যারা বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতার পরে আমরা 47-এ এই দেশ ভাগ হয়েছে। এটা ছিল পূর্ব পাকিস্তান। কথা বলেন ঠিক না? এই হিন্দুস্তান বিশাল এক দেশ। 47-এ যখন দেশ ভাগ হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, স্বপ্ন ছিল এই দেশগুলা যেহেতু মুসলমান, এখানে দুই দেশে বেশি, এই দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। আচ্ছা, কোরআন কি আমরা ভালোবাসি না? এখানে সবাই আমরা মহব্বত করি কিনা কোরআনকে? অত সব বিধিবিধান আমরা মানি না আর কি, সুবিধা মতো যেখান দিয়ে ভালো লাগে এখান দিয়ে আমল করি। সব কিছু পালন করতে চাই না আমরা। কথা বলেন ঠিক না? আরও তো জাতিতে বাঙালি খুব চালাক মানুষ, বিদেশে গিয়েও চুরি ডাকাতি চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশেও এভাবে হয়েছে। মানে খুব চালাক। আল্লাহর ভাষা আমরাই সবচাইতে বোকা, আমরাই সবচাইতে নির্বোধ। কথা বলেন বাস্তব কিনা? তাহলে এই যে সোনালী সমাজ, এই সোনার বাংলাদেশ পাকিস্তানিরাও শাসন করেছে 47 থেকে 71 পর্যন্ত। আপনারা যারা মুরব্বী আছেন, কেউ কি বলতে পারবেন কোরআন দিয়া কোনো শাসক দেশ চালাইছে? কথা বলেন। 71-এ আবার আমরা স্বাধীনতা পেলাম, পাকিস্তান থেকে আমরা মুক্ত হলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম এই দেশটা হয়তো এবার ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। কিন্তু আমরা আসলে কি এইসব জিনিস, ইনসাফ নামক জিনিসটা কোনোদিন দেখতে পেয়েছি? কথা বলেন, দেখতে পেয়েছি? যে যে দল করেন আগে মেসেজটা বুঝে নেন, পরে বিরোধী দিয়া করিয়েন, কোনো সমস্যা নেই। তবে যদি আমি হক কথা বলি, ইনসাফ ভিত্তিক কথা বলি কোরআন হাদিস থেকে, তাহলে মানতে কি আমাদের কোনো আপত্তি আছে? আপত্তি নেই। স্বাধীনতার পরও বাবা দেশ চালালেন, কন্যা দেশ চালালেন, বছরের পর বছর স্বামী দেশ চালালেন, স্ত্রী দেশ চালালেন। আজ পর্যন্ত এই বাঙালি জাতি কোনোদিন তারা কোরআনের শাসন দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ লোকদের মুখে মুখে কথা উঠেছে, তাদের বক্তব্য আসতেছে, সব দলকেই তো দেখলাম এবারে টুপিওয়ালা আলেমদেরকে আমরা সংসদে রাজত্ব করতে চাই। ঠিক কিনা কোন? আপনারা চান? আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু রাজি খুশি করে দেন না। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। অনেকে মনে মনে ভাববে এটা না ফাইতে উঠেছে, হুজুরে তো খুশি করন লাগে না, এরম করলে এটা হবে মুনাফিকি। এটা হবে কি? কিরে ভাই, আমি কি আমার বইয়ের কথা বলছি? এটা এমন বই, এমন কিতাব, যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে, যেই কিতাবের মালিক একমাত্র রব্বুল আলামিন, সেই রবের কথা মানতে আমাদের কোনো আপত্তি আছে? আসুন আবার বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আবার কোট করলেন সূরা হুজুরাতের ভিতরে জিহাদ সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নামাল
المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে তারাই তো সর্বোত্তম ইমানদার, প্রকৃত ইমানদার, যারা বলে ইমান আল্লাহ আল্লাহর উপর, ইমান আল্লাহ আল্লাহর উপর। তুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমান আল্লাহ আল্লাহর উপর, ইমান আল্লাহ রাসূলের উপর। এই কথা বলার পর সুম্মা লাম ইয়ারতাবু, তাদের কোনো মনে সন্দেহ নাই, তাদের কোনো সন্দেহ অন্তরে কাজ করে না, এই কোরআন কি সত্য নাকি মিথ্যে, এই জাতীয় কথা তাদের ভিতরে জাগ্রত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্য নবী নাকি মিথ্যে নবী, এই জাতীয় কোনো কথাও তাদের মনে জাগ্রত হয় না। আখেরাত কি আছে নাকি নাই, এই ধরনের সন্দেহ, ডাউট তাদের মনে আসে না। কাদের মনে? ইমানদারের। কাদের মনে? কথা বুঝে নেন। আমাদের মাঝে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমরা দেখতে পাই বাংলাদেশে আস্তিকও আছে, নাস্তিকও আছে, আছে না নাই? আবার এক গ্রুপ বাইর হয়েছে, এরা সংশয়বাদী, অর্থাৎ কোরআন সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। নাউজুবিল্লাহ বলে না, ওরা বলে এই কোরআন সত্য হতে পারে মিথ্যেও হতে পারে, রাসূল সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, পরকাল থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে। এরা সন্দেহ করে। আমরা কি কেউ এরকম সন্দেহ করি? করলে ইমান থাকবে? থাকবে না। আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার তো তারাই যারা কোনো সন্দেহ মনের ভিতরে লালন করে না। যারা বলেন না আল্লাহু আকবার। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আল্লাহ পাক বলেন ইমান আল্লাহ হবে না, কাজ আরো আছে। কাজ কি? এজেন্ডা আরো আছে। তোমার নামাজের উপরে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব না, শুধু রোজা পালন করলেই তোমাকে আমি জান্নাত দিব না। যখন জিহাদের দামামা বেজে উঠবে, যখন তোমার কাফিরদের সঙ্গে যুদ্ধ তোমাকে করা লাগবে, সমস্ত দুনিয়ার আলেমরা একমত যে কোনো সময় বড় ধরনের ধর্ম যুদ্ধ বেজে যেতে পারে, আমাদের যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী একদিন পূর্ব আকাশের দিকে তাকাইয়া দীর্ঘ কয়েকটা শ্বাস তিনি ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, এই ধরনের দীর্ঘশ্বাস কেন আপনি ফেললেন পূর্ব দিকে তাকাইয়া? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, হিন্দুস্তানে মুশরিকদের সঙ্গে আমার উম্মতের আল্লাহর প্রিয় বান্দাদের একটা বড় ধর্মযুদ্ধ হবে, বড় ধরনের যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে ইমানদারগণ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগ? কয় ভাগ? এক ভাগ মুনাফিক। এক ভাগ কি? ওই যে বলে আমরা ইমানদার, লড়াই 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 চাই, লড়াই লাগলে কথা বল, লড়াই লাগলে আমি নাই। এজন্য যখন ধর্মযুদ্ধ হবে, আল্লাহর নবী বললেন ওই মুসলমানরা সেই সময় 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের ভয়ে, মারা যাবার ভয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। আরেক ভাগ যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে তারা কাফেরদের সামনে, মুশরিকদের সামনে কখনো মাথা নত করবে না। তাদের মনে একটাই চিন্তা, বাঁচতে গাজী, মরলে শহীদ, বাঁচলে মরলে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات। যে যারা, তারা কি ধারণা করে
যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা আদৌ মরে না, বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে জিন্দা থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হয় কার পক্ষ থেকে? তাহলে মরলে কি কোনো টেনশন আছে? ধরুন আপনি এখন মরে গেলেন যুদ্ধে যায়, ধর্মযুদ্ধে, আল্লাহ রাসূল বলতেছেন সে ওই লোকটা যদি ঈমান নিয়ে যদি সে ইখলাসের সাথে যুদ্ধ করে তাহলে তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন 3 ভাগে বিভক্ত হয়ে যাবে, 1 ভাগ পালিয়ে যাবে ভয়ে, জীবনের মায়া তার কাছে বেশি, আর 1 ভাগ যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আর 1 ভাগ থাকবে, ওই ভাগ কাফের মুশরিকদের উপর যুদ্ধে জয়লাভ করবে। আল্লাহু আকবার বলেন না। এজন্য ইন্ডিয়া চোখ রাঙায়া লাভ নাই। মুসলমান কখনো বেশি সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, বরং মুসলমানের ইতিহাস 313 জন যদি বদরের যুদ্ধের মুজাহিদ তৈরি হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি মুসলমানকে দমিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা কোন? জয়লাভ করবে কারা? মুসলমানরাই। মুসলমানদেরকে কেউ দমায়ে রাখতে পারবে না। শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া শুধু যখন জাগ্রত হবে তখন সব ব্লেস গুটাইয়া পালাবে, মুসলমানরা বিজয় লাভ করবে। ঠিক কিনা কোন? সুতরাং বন্ধুগণ আমার, এই যে আল্লাহ তাআলা বলতেছেন ঈমানের পরে ঈমান ঘোষণা করার পর তোমাদের অর্থ দিয়া তুমি কোটি কোটি টাকা ইনকাম করেছো, সব তোমার ব্যবসা বাণিজ্যে খাটিয়ে রেখেছো, সুদের উপর দিয়েছো, ছেলে মেয়েকে বড় বড় ডিগ্রিধারী বানাইয়েছো, কিন্তু যখন ইসলামের জন্য ছাওয়া হয়, ইসলামকে প্রতিষ্ঠার সংগ্রামে যখন ছাওয়া হয়, তখন তোমার এখানে যদি 10,000 টাকা দিবার অ্যাবিলিটি থাকে, তুমি 500 টাকা দিয়ে বসে থাকো। কথা বলেন, বাস্তব কিনা? এই যে তাফসীর মাহফিল যারা সাজালেন, এত চমৎকার আয়োজন, এই কোরআনের ফুল বাগান সাজাতে গিয়ে যারা সাহায্য করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অবশ্যই আল্লাহর কাছে তাদের পুরস্কার আছে না নাই? আছে। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের দায়িত্ব হলো আল্লাহর রাস্তায় তোমরা অর্থ খরচ করো, অর্থ দিয়া তুমি জিহাদ করো, কারণ অর্থের মায়া সবচাইতে বড় মায়া। কথা বলেন না ঠিক কিনা? অর্থের কারণে ভাইতে ভাইতে অমিল হয়, জুদা হয়ে যায়। অর্থের কারণে বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, আছে না নাই? কথা বলেন না। অর্থের মায়া বড় মারাত্মক। এই জন্য আল্লাহ বললেন তুমি যেটাকে বেশি ভালোবাসো সেটা আমার রাস্তায় খরচ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিন কায়েমের জন্য ইসলামের অনেক খাত আছে। গরিব দুঃখীকে দান করা, সমাজে গরিব মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু ওই ছেলে তো যৌতুক চেয়ে বসে আছে, ওই মেয়েকে হেল্প করা আমাদের জন্য দায়িত্ব হয়ে যায়। যদিও যৌতুক আমরা কখনো ইসলাম এটা সমর্থন করে না। গরিব মেয়ের বিয়েতে আমরা অবশ্যই সেখানে আমরা হেল্প করব, মুসাআদা করব, সাহায্য করব, এটাও আল্লাহর রাস্তায় দানের মধ্যে শামিল হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সাথী বন্ধুগণ, আজকে সমাজে যারা ঘর নেই ঠিকমতো, পানির ব্যবস্থা নেই, নলকূপের ব্যবস্থা নেই, তাদের জন্য যদি আমরা এই জাতীয় সামাজিক কাজ করতে পারি, একটা যুবক বেকার হয়ে আছে, ওই যুবককে যদি আমরা কয়েকজনে মিলে প্রতিষ্ঠিত করে দিই, ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেই, তাহলে ওই যুবকে তো সমাজের চেহারা বদলে দিতে পারবে। ঠিক কিনা কন? আজকে তরুণদের উদ্দেশ্য বলবো, তরুণ তুমি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তুমি তৈরি হয়ে যাও, কারণ তুমি হচ্ছে একজন যোদ্ধা। তুমি হচ্ছে একজন কি? যোদ্ধা। আল্লাহ রাসূল বলেন মুসলমানের আরেকটা উপাধি হচ্ছে মুজাহিদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। সত্যিকারের মুজাহিদ হলো সেই যে আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য করতে গিয়ে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। যারা বলেন সুবহানাল্লাহ। যুবকরাই তো ইসলামকে বেশি সাপোর্ট করেছে। হযরত ওমর 26 বছরের ভরা যুবক, আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের যদি শক্তি বাড়াতে হয়
হয় আবু জাহেল, অথবা তুমি অমরের মতো লোককে ইসলামের জন্য কবুল করো। তোমার যে দিন, তোমার যে ইসলাম, এবং আমি যেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে শক্তি পাই। সুবহানাল্লাহ বলেন না? এজন্য সমাজের যে সমস্ত ভাইরা আছেন, শিক্ষিত, অর্থশালী, বিত্তবান, আপনাদের মাইন্ড সেট আপ হওয়ার দরকার যে আসলেই 53 বছরের বাংলাদেশের জিন্দিগিতে আমরা কোনো শাসক দেখি নাই, দুর্নীতিমুক্ত কোনো শাসক আমরা পাইছি? কথা বলেন, পাই নাই। সবাই দুর্নীতির পাহাড় গড়তেছে, ছাদাবাজি সবাই করে কম বেশ। কথা বলেন না? এগুলি বললে এখন মানুষেরা রাগ করে। এই ছাদাবাজি ব্যবসায়ী থেকে হয় কি হয় না? যেই দল বিদায় হয় তার উপর জুলুম শুরু হয়, যেই দল ক্ষমতায় যায় পাইকারি দরে শুরু হয়ে যায় অন্যায়, অত্যাচার, অবিচার। আপনাদের এলাকায় এরকম হয়তো নাই আর কি? না ভাই, এদিকে নাই, এদিকে সব ভালো মানুষ। বিষয়টা হচ্ছে ভাই, তাহলে আজকে আমাদের এই জেহাদ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে। রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যায়, চোর চুরি করতে 1000 বার পানি খেতে হবে। কথা বলেন না? ইসলামী আইন আছে, চুরি করলে হাত কেটে দিবে, চুরি করলে এই চোরা চিন্তা করবে না আজ চুরি করা যাবে না, যেহেতু আল্লাহর কোরআনের আইন চালু হয়ে গেছে। একটা যুবক 1000 গ্লাস পানি পান করতে হবে যদি সে কোনো মেয়েকে প্রিজিং করার সিদ্ধান্ত নেয়, কারণ সে চিন্তা করবে এখন দেশের ভিতরে কোরআনের আইন চালু হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি এই সমাজটা, এই ধরনের মদিনার সমাজ চান কি চান না? চান তো? চান না রে ভাই, অধিকাংশই চান না। কারণ ইলেকশনের আগে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। বাস্তব না বাস্তব? এই 5 বছরের জ্বালা কিনি লইলেন। কয় বছরের জ্বালা? 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আগামী 5 বছরের জন্য আপনি অত্যাচারী শাসককে বসাইয়া দিলেন। কারণ যারা ইসলামী আন্দোলন করে ওই সমস্ত ভাইরা তো টাকা দিয়ে ভোট করে না। এই কথা বলেন না, ঠিক কিনা? সুতরাং ন্যায় নীতি, ইনসাফ যদি দেশের ভিতরে কায়েম করতে হয়, মোল্লাদেরকে সংসদে পাঠানোর কোনো বিকল্প নয়, ঠিক কিনা কোন? বিশ্বের মানচিত্রে যদি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে বিকল্প একটাই আছে, আল্লাহর কোরআনের রাজ যদি সংসদে কায়েম হয়, তাহলেই কেবল এই দেশের ভিতরে শান্তি বিরাজমান হতে পারে, ঠিক কিনা কোন? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থ দিয়া তোমরা, জান দিয়া, মাল দিয়া আল্লাহর রাহে তোমরা জিহাদ করা লাগবে। যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এরাই কি? সত্যবাদী। এজন্য শুরুতে না বলছিলাম যে আসলে ইমানের দাবি করলেই হবে না, ইমানের প্রকৃত যেই দাবি, সেই দাবি আমাদের পূরণ করতে হবে। এজন্য রাসূল বলছিলেন সেই ধর্মযুদ্ধ হবে। তবে ওলামায়ে কেরাম বলছেন সেটা কখন হয় আমরা জানি না, তবে যেভাবে ইন্ডিয়া আমাদেরকে ধমকায় সেই জিনিস মনে হয় বেশি দূরে নাই, এরকম মনে হয় কি হয় না? কথা বলেন না? 3 দিকেই তো আমাদেরকে ঘেরাও করে আছে, একদিকে সাগর, বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম যেরকম সৈন্যবাহিনী নিয়ে যখন ফেরাউন তাড়াচ্ছিল মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে, পেছনে শত্রু, সামনে পানি, কোথায় যাবে? অনুসারীরা বলছে, মুসা কোথায় নিয়ে আসছো? উপায় নাই, ফেরাউন আসতেছে, সামনে দরিয়া, পারাপারের কোনো রাস্তা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, কেমনে পার হব? মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করবেই। সুবহানাল্লাহ বলেন। রাস্তা বাইর হয় নাই, লাঠি দিয়ে একটু আঘাত মারছে, রাস্তা তৈরি হয়েছে কয়টা? 12টা। কয়টা? 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক লাঠি দিয়ে ফেরাউনকে শেষ করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? এবং তার কওমের জন্য পানির, বিশুদ্ধ পানির যখন প্রয়োজন দেখা দিত, সাথে একটা পাথর থাকতো। তার কি থাকতো? পাথর। তাফসিরে লেখে ওই পাথরের
4টা কোণা ছিল। কয় কোণা? 4 কোণা বিশিষ্ট পাথর। মুসা আলাইহিস সালামের জাতি ছিল 12 দলে বিভক্ত। কত দলে? 12 দলে বিভক্ত। 12টা কাউম ছিল, 12টা সম্প্রদায়। তাদের বিশুদ্ধ পানির জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক বলেন সূরা বাকারার মধ্যে কোট করলেন, যখন মুসা আলাইহিস সালাম আমার কাছে পানির জন্য দোয়া করলেন, আল্লাহ তার রাসূলকে বললেন, রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। মুসা যখন বলল, গরব আমার কওমের জন্য আপনি পানির ব্যবস্থা করেন। আল্লাহ পাক বললেন, মুসা আমি যে তোমাকে লাঠি দিলাম, ওই লাঠি দিয়ে তুমি আঘাত করো পাথরের মধ্যে,